যত দিন যাচ্ছে এটাই বুঝতে পারছি যে আমি কিছুই বুঝি না, বা আমি কিছুই জানি না। মানে আমি যদি আমার কথা বলি, আমি কিছু জানি না সত্যি বলতে। এটা যদি যে কেউ লক্ষ্য করে এবং ভেরিফাই করে, তাহলে আমার মনে হয় সবাই এটা লক্ষ্য করবে যে আমি যে বস্তুটা, আমি যা, আমি কোর, আমি যে সবচেয়ে অন্তর্গত বা সবচেয়ে, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে গোপন যে আমি, বা সবচেয়ে ইন্টিমেট যে আমি, সবচেয়ে ক্লোজেস্ট যে আমি, সেই আমি কিন্তু কিছু জানে না। মানে আমি কিন্তু কিছু জানি না আসলে। এটা আমার হঠাৎ করেই মনে হলো। আমি অনেক সময় হোয়াটসঅ্যাপে ইংলিশে কিছু স্টেটাস লিখি, কিছু মনে হলো হয়তো সেরকম, আমি কিছু হয়তো কিছু একটা কথা এখনই যেমন লিখলাম যে সিভিলাইজেশন ইজ অ্যান ইলিউশন। তো এটা আমার মনে হলো যে সিভিলাইজেশন একটা ইলিউশন, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, কিন্তু আমরা একটা ওরকম মনে মনে ধরে নিয়েছি যে আমরা খুব সিভিলাইজড বা একটা সিভিলাইজেশন মানে এই। বাট সিভিলাইজেশনের যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেটা যা হোক, সেটা তো অন্য তর্ক, মানে অন্য কথা। কিন্তু কথাটা লেখার পর আমি লক্ষ্য করলাম আরও একটা লাইন ছিল সেখানে, সেখানে একটা উইল্ডারনেস বলে একটা শব্দ ছিল। তো সেটা লেখার পর আমি খেয়াল করলাম যে এই উইল্ডারনেস শব্দটার অ্যাকচুয়াল মানে হয়তো আমি কখনো ডিকশনারিতে সার্চ করিনি, কখনো দেখিনি, বা কখনো স্কুলেও হয়তো পড়েছি বলে, না স্কুলেও কোনো দিন আমি উইল্ডারনেস শব্দটা শুনিনি। উইল্ডারনেস শব্দটা আমি রিসেন্টলি হয়তো শিখেছি বা জেনেছি। কী করে জানি সেটাও জানি না, যে কী করে জানলাম উইল্ডারনেস শব্দটা। তো এবার এটা তো একটা মানে প্রসঙ্গ বা একটা কনটেক্সট, এরকম নানা কনটেক্সটেই আমি লক্ষ্য করে থাকি যে যে আমি অ্যাকচুয়ালি জানি না, এটা সামহাও ইনটিউটিভলি আমার মধ্যে দিয়ে আসছে। সামহাও কিছু যেন আমাকে বলছে যে, আমাকে বলছেও না, আমার মধ্যে দিয়ে জাস্ট ওটা বেরিয়ে আসছে। একটা অ্যাপ্রোপ্রিয়েট কথা, একটা অ্যাপ্রোপ্রিয়েট কিছুকে বোঝানোর জন্য কি হতে পারে সেটা যেন আমাকে জানান দিচ্ছে, বা সেটাই যেন আমি আমি ঠিক ক্যাচ করে নিচ্ছি, বা এরকম একটা ব্যাপার হচ্ছে। আমি পার্টিকুলারলি কিন্তু খুব একটা জানি না, মানে আমি খুব একটা ইংলিশও জানি না। অনেক কথাই আছে যে কথাগুলোর মানে জানি না, কিন্তু আমি বলি কথাগুলো। বলার পর ভাবি যে এটা আমি বলছি, অ্যান্ড আমি বুঝতে পারছি যে ওটা অ্যাপ্ট, ওটা একটা ইনটিউটিভলি আমি বুঝতে পারছি যে এটা এটা অ্যাপ্ট, এই কথাটা যায়। কিন্তু আদৌ এটার অ্যাকচুয়ালি কী মানে সেটা আমি যে সম্পূর্ণ 100% জানি বা খুব পড়েছি তা নয়। তো এরকম অনেক ক্ষেত্রেই আমি লক্ষ্য করছি যে আলটিমেটলি, অ্যান্ড এটা লক্ষ্য করার এটাই এবার এটা তো মুখে মুখে সবাই অনেকেই বলে যে না সেটাই তো, সেটা তো ঠিকই, আমরা তো কিছুই জানি না। সেটা তো ঠিকই, আমরা তো কিছু জানি না, সব তো উপরওয়ালা জানেন। এটা কথার কথা, মানে মনে হয় ঠাকুমারা রোজ একবার সকালে একবার ঘুমানোর আগে বলেন। এবার ঠাকুমা বলে না, সবাই বলে এই কথাগুলো, খুবই এত প্রচলিত হয়ে গেছে এবং এত ইজি, কি বলবো ওটাকে, মানে ইজিলি এত ছড়িয়ে গেছে মানুষের মুখে মুখে, সবাই সবটা জানে। কিন্তু এটার গভীরতাটা বা এটার যে প্র্যাকটিক্যালিটিটাকে নোটিস করে না। গভীরতা বললে আবার লোকে মালা টালা নিয়ে বসে যাবে জব করতে। গভীরতা বলতে গভীরতা না, প্র্যাকটিক্যালিটি। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ইজ দ্য ডিপেস্ট, দ্য কোর, মানে অ্যাজ প্র্যাকটিক্যাল ইউ ক্যান বি, দ্যাট ইজ দ্য ডিপেস্ট। মানে যত প্র্যাকটিক্যাল হওয়া যায় ব্যাপারটা ততটা গভীর, যত সিম্পল তত গভীর, যত সিম্পল একদম ততই যেন জিনিসটা খুব একদম পাক করা, পাকের মতো একদম। তো সেটাই আমার খেয়াল হলো যে এটা অনেক দিন ধরেই খেয়াল হয়, কিন্তু সময়ের সাথে যেন ওই ডিপনেসটাও আমি বুঝতে পারছি, এটার প্র্যাকটিক্যালি এটা কতটা, আহ, এটা যেন একটা মাহাত্ম্যটা আমাকে যেন একটা কোথাও নাড়া দিচ্ছে যে যে কত ডিপ ব্যাপারটা, যে আমি কিচ্ছু জানি না, মানে কিছু জানি না, কি খাবো জানি না, কি করবো জানি না, কি হবে জানি না, কিছু আমি কিন্তু জানি না। আর এই জানি না থেকেই আমাদের কিন্তু ভয় টয়গুলোও আসে যে কি হবে তাহলে, কি হবে তাহলে। এবার ওই দিকটায় যদি আমরা
বেশি লক্ষ্য করি বা ধ্যানটা আমাদের ওই দিকে থাকে যে কি হবে, ওই ওই ওইটার দিকেই যদি লক্ষ্যটা থাকে যে কি হবে, তখনই গিয়ে মুশকিল হয়ে যায়। তখন আমরা ভয় পাই, চিন্তা করি, নানান দুশ্চিন্তাও আসে। কিন্তু যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি অ্যান্ড এটা বুঝতে পারি যে আমার জানারই দরকার নেই, মজার ব্যাপার এটাই যে আমাকে আমাকে জানতে হবে নাকি। আমি ছোটোবেলায় একটা কথা বলতাম, যেটা হয়তো সব ছোট বাচ্চারাই বলে, যে আমাকে জন্মই কেন দিলে? আমি তো ভাই বলিনি আমাকে জন্ম দিতে। এবার এইটা হয়তো বাচ্চাদের মুখে অনেকেই শুনে হেসে হয়তো উড়িয়ে দেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব একটা লেজিট প্রশ্ন বলে আমার মনে হয়, যে আমাকে জন্ম দিলে কেন? আমি কি এই 9 to 5 অফিস করার জন্য জন্মেছি, নাকি আমি এর ওর তার 5 4 মাস খাটার জন্য জন্মেছি? সেবা ব্যাপারটাকে লোকে, মানে লোকে বলে না, এটা আমাদের হয়তো পরম্পরা সংস্কৃতি আমাদেরকে সেবা ব্যাপারটাকে খুব উন্নতভাবে দেখায়। এবং সেবা নিয়ে একদিন অন্য কোনো কথা বলবো, কিন্তু আমার মেনলি যেটা বলতে চাইছি যে সেবা ব্যাপারটাকে লোকে চাকরামিটাকে সেবা মনে করে নিয়েছে, বা সেবাটার যে মূল ইয়েটা কতটা মানুষ বোঝে সেটা আমার সন্দেহ আছে। বা আমরা, মানে মানুষ বলতে আমি নিজেকেও এর মধ্যে ধরছি, যে আমি কতটা বুঝি সেখানেও একটা সন্দেহ আছে। তো তা আমি কি শুধু সেবা করতে জন্মেছি, 5 4 মাস খাটতে জন্মেছি? নিজের আমি শরীরের সেবাই বা কেন করবো? মানে সেবা বলতে যে লোকেরই সেবা বা মা বাবারই সেবা, তারপর মানে যদি খেতে হচ্ছে, এটাও তো পেটের সেবা, দেহ সেবা। দেহকে সেবা করতে হচ্ছে, চান করাতে হবে, 2 দিন চান না করলে গায়ে গন্ধ, পোকা ঘুরবে গায়ের পাশে, মাথার উপর পোকা ঘুরবে। তা একটা কন্টিনিউয়াস সেবা, তো এই করার জন্যই কি আমি জন্মেছি? তো এখন লক্ষ্য করছি যে এটাও আমি জানি না আসলে। তো আমি জন্মানোর মতো একটা ব্যাপার আমাকে জানতেও হয়নি। জন্মানোটা কত বড় ব্যাপার হতে পারে, যে আজকে হয়তো আমি সাপোজ শ্যামল, আমার একটা ভাই ভীমল হতে পারতো, ভীমল আমার পাশে বসতে পারতো, কিন্তু ভীমল জন্মায়নি। কিন্তু শ্যামল যদি আমি হই, শ্যামল যদি জন্মেছে, শ্যামলও জানে না কেন জন্মালো। মানে এই ব্যাপারটা আমি জানি না কতটা ইন্ট্রোস্পেক্ট করা পসিবল হবে, মানে সব যারা হয়তো দেখছে বা যাদেরকে বলতে চাইছি তাদের ক্ষেত্রে। কিন্তু এটা খুব একটা মজাদার ব্যাপার যে আমরা কিন্তু কিছু জানি না আসলে। জীবন আমাদেরকে সব কিছুই হাতে ধরে দিয়ে দিচ্ছে, এবং আমরা কোথাও গিয়ে মনে করছি যে না ভাই, এইটা তো আমি করলাম। মাসের শেষে বা মাসের শুরুতে যখন স্যালারি ঢুকছে, তখন আমরা মনে করি, এখানেও প্যারাডক্স, মাসের শেষে স্যালারি ঢুকছে না মাসের শুরুতে বলবো, মাসের শুরুটাই মাসের শেষ, 1 মাসের শেষটাই 1 মাসের শুরু। যাই হোক, তো এই যে স্যালারি ঢুকছে, আমি ভাবছি আমি সারা দিন সারা মাস কাজ করলাম বলে স্যালারি পেলাম, এরকমটা দেখতে এরকম লাগছে। আদতে আমি যে কাজ করছি সেটাও আমি ঠিক খুব একটা যে জানি, তখন যা আসছে সেই অনুযায়ী ইন্টারাক্ট করছি, এবং সেই অনুযায়ী এক একটা জিনিস হতে থাকছে, আমাকে দিয়ে কিছু করিয়ে নেওয়া হচ্ছে। যেমন আমাকে যদি কেউ, যাই হোক, মানে আমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, যেটা আমি করতে পারবো না, সেটা আমার কাছে আসছেও না। মানে আমাকে কেউ এখন বাড়ি বানাতে বলছে না, বা কিছু একটা যেটা আমি পারি না সেটা আমাকে কেউ কিন্তু ফোর্স করছে না যে করতে। কিন্তু এই যদি আমি এখন ভেবে নিই যে আমাকে পয়সা কামাতে হবে, আমি রিয়েল এস্টেট বিজনেস করব, ব্যাস তাহলে হয়ে গেল। আমি নিজেই নিজের ঘাড়ে একটা বাঁশ নিয়ে নিলাম। হ্যাঁ, পয়সা পয়সা তো কামানো যাবে, কিন্তু সেটা যদি করতেই না ভালো লাগে, তো সেটাই দিন দিন যেন আরও স্পষ্ট হচ্ছে আমার কাছে যে আমরা আসলে কিছু জানি না, এবং না জানার মধ্যে একটা দারুণ মজা আছে। এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি বা এটাকে দেখতে পারি, এটা মানে খুব বিউটিফুল ব্যাপার। জানারই দরকার নেই কোথায় যাবে, কি করবে, জানার সত্যিই দরকার নেই। যা হচ্ছে হোক, হতে দাও। অ্যান্ড হলে ব্যাপারগুলো বেশ ভালোই হচ্ছে, মানে ঠিকই তো আছে। আর মানে আর কি আলাদা করে চাওয়ার মতো খুব একটা কিছু নেই। কিন্তু এবার যার পেটে হয়তো ভাত জুটছে না, তার পক্ষে এইটা বোধ করা হয়তো কঠিনই,
নিশ্চয়ই কঠিন। আমার পেটেও একদিন ভাত জুটতো না, কিন্তু তাও যে আমি খুব একটা মানে হয়তো আমার ক্যারেক্টারটাই ছোটবেলা থেকে ওরকম, যে আমি একটু খ্যাপা টাইপের, যে আমি খুব একটা খেয়ালই করিনি, ওই পেট ভরে গেল তো ভরে গেল, খিদে পাচ্ছে তো পাচ্ছে, তো কী করা যাবে। অনেক সময় আমি এখনও, যেমন আজকে আমি সকাল থেকে এখনও খাইনি, এখন বাজে 2টো, 1টা 2টো বাজে, কিছুই খাইনি, কিন্তু খাওয়ার কথা আমার খুব একটা খিদে পাচ্ছে। এবার যখন খুব খিদে পাবে তখন নিজেই শরীর আমাকে ঠেলে নিয়ে যাবে রান্নাঘরে, কিছু না কিছু একটা জোগাড় যন্ত্র করে কিছু একটা পেটে ঢোকানোর ব্যবস্থা করে নেবে। আমাকে খুব একটা ভাবতে হচ্ছে না, শরীর নিজের যে চাহিদা সেটা নিজেও পূরণ করে নেয় ঠিকই, তাতে আমাকে খুব একটা মাথা লাগানোর দরকার নেই। যখন ওর খিদে পাবে ও ঠিক খেয়ে নেবে। এটা একটা অসাধারণ একটা ইনস্ট্রুমেন্ট। তো এর ওপর তাবেদারি মারার মতো ক্ষমতা আমাদের খুব একটা নেই, এটা এটা বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। সামান্য আমরা এখনো শরীরের অনেক কিছুই জানি না, শরীরটুকুরই অনেক কিছু জানি না, ব্রেনের অনেক কিছু জানি না। দেজাভু দেজাভু কেন হয় সায়েন্টিস্টরা এখনো বুঝতে পারছে না। অনেক কিছু, ড্রিমস কিভাবে হচ্ছে সেটাও অনেকে, মানে সেটাও এখনো ক্লিয়ারলি সেটা নিয়ে কোনো একদম প্রুভড থিওরি নাই। থিওরি আছে অনেক, প্রুভড কোনো ইয়ে নেই। তো এরকম শরীরের কত কিছু আছে যেগুলো এখনো আনডিসকভার্ড। শরীরটাই একটা ইউনিভার্স ইন ইটসেলফ। আর আমরা ভাবছি শরীরের রাজা, বা আমরা নিজেকে কি, মানে কি না কি মনে করি, যে শরীরটাকে তো আমায় চালাতে হবে, আমাকে তো পরিষ্কার করতে হবে, আমাকে তো থাকতে হবে। আরে ওর যখন দরকার হবে নিজেই করে নেয়, নিজেই ওই শরীরই নিজেই হাত নিজেই ওঠে, নিজেই যায়, নিজেই ধরে, নিজেই কে করে। যেমন গলায় আটকে গেল, আমাকে ভাবতেও হবে না জলটা নিই, তুলি, এই এই ভাবনাটা ভাবতে হবে না, জাস্ট জলটা থাকতে হবে কোথাও। জল যদি নাও থাকে ও মাটি খুঁড়ে জল বার করে নিয়ে আসবে। এত পাওয়ারফুল মেশিন এটা। And এটাকে আমরা খুব ডিসঅ্যাপয়েন্ট করি, খুব ডিসঅ্যাপয়েন্ট না, খুব এটাকে করি, মানে লক্ষ্য করি না, খুব এটাকে ছোট, মানে এটাকে লক্ষ্য করি না এটার মাহাত্ম্যটা। তো সেটাই আমার মনে হলো যে এটা শেয়ার করার মতো খুব মজাদার একটা ব্যাপার, যে যে ইটস বিউটিফুল। আমি আমি কিছু জানিও না, আর আমার কোনো কিছু জানার প্রয়োজনও নেই। এভরিথিং হ্যাপেন্স অন ইটস ওন, জাস্ট হ্যাভিং ফান। তো আই উইশ এভরি ওয়ান অফ ইউ ক্যান হ্যাভ ফান অ্যান্ড অ্যান্ড লিভ দ্য লাইফ। বা আছে বাস কিছুক্ষণই তো আছি, তারপরে তো কখন টপকে যাবো কোনো ঠিক আছে, কখন মরে যাবো। এখন আছি একটু গল্প করে, একটু মজা করে, একটু গান ফান গেয়ে দিন কাটিয়ে দিই আর কি। কি হবে এত গম্ভীর মুখ করে, এত ভেবে, এত প্ল্যান করে, এত ইয়ে করে। এবার প্ল্যান করতে যাদের হয়তো মজা লাগে তাদের জন্য ঠিক আছে, মানে প্ল্যান করাটা যদি আমার জন্য খুব, বা ক্যালকুলেট করাটা আমার জন্য যদি খুব মজাদার ব্যাপার হয়, আমি ক্যালকুলেট করব। আমি যেমন মিউজিক করি, তো মিউজিক যখন প্রোডাকশন হয় অনেক কমপ্লিকেট হয় জিনিসটা, কিন্তু আমার ওই কমপ্লিকেসিটায় মজা আসে। বাকি বাকি আরও অন্যদিকে কমপ্লিকেসিতে খুব একটা মজা পাই না, তাই আমি ওগুলো থেকে পালিয়ে যাই। তো ঠিক আছে, যে যেটার সাথে ইয়ে করতে পারে। তো আমরা যদি সবাই এরকম খুব ক্লিয়ার মাইন্ডে থাকি অ্যান্ড খুব স্পষ্ট, ব্যাপারগুলো অ্যাকচুয়ালি খুব সিম্পল সব কিছু, জীবন অন্তত, জীবন খুব সিম্পল, কমপ্লিকেটেড খালি হিউম্যান মাইন্ড। তো এটাই আরও ভাল লাগছে, এবং সবার সাথে এটাই শেয়ার করতে চাইলাম, এবং আরও যাতে এটার গভীরতা দিন দিন আমার ভেতরে এস্টাবলিশ হয়, যে আমি কিছুই জানি না, এবং আমার জানার দরকার নেই। সব থেকে বড় কথা, যে আমার জানারও দরকার নেই। আমার এই কথাগুলোও আমার বলারও দরকার নেই, আমার হয়ে অন্য কেউ অলরেডি বলছে, যাকে অন্য হয়তো একটা পুরো শহর তাকে শুনছে। আমার বলারও দরকার নেই, কিন্তু আমার আমার বললেও কোনো আপত্তি নেই। তাই আমি বলছি, মজা আসছে। সবাই মজাতে থাকুন।